এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা কইলাম, তারপরে আপনি সেজদা থেকে মাথা তুললেন। আপনি একই রাকাতের মধ্যে প্রথম সেজদা এত তাড়াতাড়ি, দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন কেন গো হুজুর? আমি ওমর সহ আমরা সব সাহাবী জানতে চাই। রাসূল বলেন, সাহাবীরা তোমরা জানো না, তোমরা যখন নামাজের সেজদায়, আমি নবীও যখন নামাজের সেজদায়, ওই সময় পবিত্র হোসাইন আমার পিঠের উপর চড়ে বসেছে। যতক্ষণ হোসাইন পিঠের উপর চড়ে বসেছিল, নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি আমার ভয়ে হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, যতক্ষণ পিঠে থাকবে ততক্ষণ আপনি সেই দায়ী থাকবে। রাসূল কিন্তু বলেছে ওই পবিত্র হোসাইন। তার মানে কি বুঝলেন ভাইজান? আপনার ছোট বাচ্চাকে আপনি সবসময় পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, বুড়া হলে আর পবিত্র হবে না। এখন দেখবেন হোটেলে যায়, দেখবেন সব খাড়া হয়ে পেশাব করার, জোরে কোন ঠিক কিনা? যে কোনো হোটেলে, রাস্তার ধারে হোটেলে গাড়ি রেখে ব্রেক করে আপনি হুজুর মানুষ পেশাব করবেন? নাই, কোমর পর্যন্ত বানাচ্ছে, বসার বুদ্ধি নেই। মানে আমাদের এমন একটা অবস্থা করতেছে আমাদের যুবকগুলো। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরে ঢুকতেছেন। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগবে, আবার ছেলে যদি বড় হয় মায়ের কাছে ঘরে ঢুকতে হুকুম লাগবে, কিন্তু স্বামী যদি বউয়ের ঘরে ঢোকে তাহলে কোনো হুকুম লাগবে? কেন লাগবে না? আর রেজালু না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দিয়ে আল্লাহ বলে দিয়েছে, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে স্বামী স্ত্রী এক কম্বলের তলে থাকবে, কোনো সমস্যা কোনো সমস্যা আছে নাকি? নাই। এখন হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। ঘরের মধ্যে ঢুইকা যেই মাত্র তাকায় দেখে ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাত দিয়ে জাতা ঘুরাইতেছে। ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাই। হাত কয়টা? জোরে কোন কয়টা? ডান হাতে কি পড়তেছে? ফাতেমা কোরআন শরীফ পড়তেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হদানি কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হদানি যেই মাত্র কোরআন তেলাওয়াত করছে, সাথে সাথে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াতও বন্ধ। দৌড়ে এসে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলে। আলী বললেন, ফাতেমা আমি ঘরে ঢুকে কোরআন আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই তুমি জাতা ঘুরান বন্ধ করলা, কোরআন তেলাওয়াত বন্ধ করলা, কারণ কি? ফাতেমা বলতেছে, ওকে স্বামী আপনি জানেন না, স্বামী যখন বিবির ঘরে ঢুকবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিয়েছে, একটাই মাত্র আমল হলো স্বামীকে খুশি করে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু ভালো করে শোনেন। স্বামী ডাকতেছে, রহিমা, কথা কয় না। কে গো রহিমা? কথা কয় না। রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাজ নাই। ওরে বাবা রে, স্বামী ডাকতেছে আর ওই কয় আমার কাজ নাই। আর যেই মাত্র হয়তালি ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ। আলী বলতেছেন, কোরআন তেলাওয়াত জাতা ঘুরান বন্ধ করলা কেন? ফাতেমা বলতেছে, স্বামী যখন ঘরে আসবে তখন সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, এই সময় আপনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো আল্লাহর কোরআন শরীফ পড়তেছেন, আপনি তো আল্লাহর কোরআন পড়তেছেন, সেই কোরআন শরীফ পড়া বন্ধ করে আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার ঘরের দরজায়, বাড়ির দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। এখন বলো ফাতেমা, তুমি কি হুকুম দিবা? মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের সঙ্গে দেখা করতে পারবা? ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ খান। মেয়েরা দেখা করবে, তারপরেও পর্দার ব্যবস্থা করা লাগবে।
আমার মায়েদের জন্য পর্দাটা কোরআনে কেমন বলা হয়েছে, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা ভালো হোক, আপনারা চান না? তা আমি পর্দার ওয়াজ করতেছি, আনমনা হলে হয়। এই সুযোগ আমার হাতে একটা কাগজ দিয়ে বলছে, হুজুর ছেলেরা বড় উৎসাহ করে উদ্দীপনা নিয়ে একটা সুন্দর মাহফিল করতেছে। তো ব্যাগই তো, সে ব্যাগগুলো রেডি আছে, ব্যাগ হোক রুমাল হোক যেটাই হোক, আপনাদের কাছে একটু এরা যাবে, আপনারা প্রাণ খুলে খুশি মতো ওই ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনারা একটু দান করবেন। দিবেন না? ছেলেরা যদি আপনাদের কাছে যায় আপনারা কি দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি, যারা দিবেন না। মুরব্বী দিবেন না? দিবেন? ও যারা দিবেন না তার বলছে, তার মানে বোঝা গেল একজনও নাই যে দিবে না। এই পুচকা দিবি না, মোবাইল আলা এই দিবি না, ওটা দৌড় মারতেছে। কেন 10 টাকাও কাছে নাই? ওই বুঝবারে পারেনি, এত বড় মোবাইল আর হাতত দিচ্ছে না, বোঝা পারে? হ্যাঁ, ব্যাগের মধ্যে দিলেই হতো। দেন আপনার সবাই একটা আল্লাহর রাস্তা দেন তো, দেন দেন সবাই দেন, আমি আলোচনা করবো একেবারে আসর পর্যন্ত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা